আজকে করেছিলাম ধনিয়া পাতা ভর্তা। আর এই পাটায় মাখা ভাত আমি কখনোই মিস করি না। আমি আর যাই মিস করি, পাটায় ভর্তা করার পরে আমি কখনোই এটা মিস করি না। আর যারা এটা খাও তারা জানো এটার টেস্ট কেমন, এটার খাওয়ার মজাই আলাদা। তো চলো কিভাবে বানিয়েছি, আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আর আমি আজকে করব হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, যেটার জন্য ফুল প্রসেসিং আমি স্টার্ট করে দিয়েছি। আমি প্রথমে হচ্ছে গিয়ে রসুন এখানে একটা রসুন আছে, তো আমি বড় সাইজের একটা রসুন আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ তেলে ভেজে নিব। আর এটাকে আমি ফুল ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর দেখো এটা কিভাবে ভাজতেছি, এটা বেশি কড়া করে ভাজলে ভাল লাগবে না। আর আমার এখানে দেখো ভাজা শেষ, তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আর ধনিয়া পাতা ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলো। আমার মনে হয় এটা একটা জাতীয় খাবার হয়ে গেছে, সবাই এটা পছন্দ করে, আমারও অনেক বেশি পছন্দ। আর এখানে আমার হচ্ছে গিয়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছিলাম। তোমরা চাইলে আর একটু কম তেল দিয়ে ভাজলেই ভালো হয়, আমার একটু বেশি তেল পড়ে গেছিলো। আর হচ্ছে এদিকে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটাকে এখন আমি তেলে ভেজে নিব। আর এটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়, তো তোমরা এটার উপর একটু লবণ ছিটিয়ে দিতে পারো। আমি এখানে হালকা লবণও দিয়েছিলাম। আর দেখতে দেখতে আমার দেখো ভাজাও শেষ। এখন আমি হচ্ছে পাটায় এটা বাটবো। দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে, আমার এত খাইতে ইচ্ছা করতেছে এখনই দেখে। তো যাই হোক, এটা হচ্ছে আমি পাটায় বেটে নিব। অনেকে এখন আছে হচ্ছে গিয়ে ব্লেন্ডারে হচ্ছে আর কি পাটা রেখে ব্লেন্ডারে ভর্তা করে। তো আমি বলবো পাটায় ভর্তা করার টেস্ট আলাদা আর হচ্ছে ব্লেন্ডারের টেস্ট আলাদা। আমার কাছে পাটায় বাটা ভর্তাটাই বেশি ভালো লাগে। কার কার আর পাটায় বাটা ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। তো আমার দেখো এখানে দেখতে কতটা ভালো লাগতেছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর বিশ্বাস করো, আমার মনে হইতেছিল কখন বাটা শেষ, এবার আমি কখন ভাত খাবো, কারণ আমি এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। আর শীত আসলে দেখবা কি প্রত্যেকের ঘরে ঘরে পিঠা বানানোর সাথে সাথে এই ভর্তাটা কমন থাকবে, মানে এটা একটা জাতীয় খাবার হয়ে গেছে। আর যে ভর্তাটা খায় না, অনেকেই বলে যে গন্ধ লাগে এটা সেটা, আমি বলবো তাদের মুখে ভিটামিনের অভাব আছে। ভাই তোমরা একটা ভিটামিনের আর কি ওষুধ খায়ও, দেন এই রেসিপিটা দেখে দেন বানায়ও, দেখো কত টেস্ট লাগে। কেন খাও না তোমরা? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ধনিয়া পাতা ভর্তা মানে হচ্ছে দুর্দান্ত একটা খাবার। তো আমার এখানে দেখো ভর্তা করা শেষ, এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর এখন আমি কি করব জানো? দেখো আমার ভর্তাটার লুক দেখো, জাস্ট ওয়াও। আর এখন আমি কি করব বলো তো, গেস করো। অবশ্যই তোমরা জানো আমি কি করতে পারি, যারা আমার ভিডিও দেখা। আর এটা আমি কখনোই মিস করি না, পাটায় মাখা ভাত। তো আমি এটা কখনোই মিস করি না, প্রমিস। তোমরা যারা খাও তোমরা এটা টেস্ট বুঝবে, আর যারা খাও না তারা সত্যি এটা টেস্ট বুঝবে না। তোমাদের বলবো যে এটা টেস্ট করা উচিত। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।